হ্যালো গাইস, আজ আবার ঠিক তোমাদের সামনে তোমাদের ভালোবাসার টানে আজ একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। আমার কাছে বেশ কয়েকটা গল্প আমার মধ্যে আছে, সেই গল্পগুলো একটা একটা করে তোমাদের সামনে সব তুলে ধরবো। হ্যাঁ, এবং সেগুলো তোমরা অবশ্যই পছন্দ দেখে শেষ অবধি দেখতে থাকবে, খুব খুব ভালো লাগবে। ঠিক আছে, আজকে তাহলে কোন গল্পটা করা যায়? মানে গল্প বলতে এটা কিন্তু বাস্তব ঘটনা, আমি যেগুলো বলি অবশ্যই বাস্তব ঘটনা। আজকে যেটা বলবো এটা আমার ছোটোবেলাকার বাস্তব ঘটনা। ঠিক আছে, তাহলে কোন ঘটনাটা বলবো আজকে? এই বাবা তুমি বলেছিলে আমার ছোটবেলাকার একটা ভূতের ঘটনা ঘটেছিল, ওটাই বলো। ও আচ্ছা আচ্ছা, ভূতের ঘটনা আরও আছে, তবু আমি আজকে একটাই আমি তুলে ধরছি, খুব খুব ভালো লাগবে, খুব মজার ভিডিও। ঠিক আছে, ছোটোবেলাতে আমি মামার বাড়ি গিয়েছি। আচ্ছা, মামার বাড়ি গিয়ে এবং মামাদের আরও কয়েকটা, মানে মামাতো তো ভাই আছে আমার, সেখানে তিনটে মামারই ছেলে আছে, দুটো একটা করে, যাই হোক আর কি। নিয়ে আমাদের একটা প্রায় সমবয়সী মূর্তি ছিল সেই মামার বাড়িতে। ওখানে গিয়ে আমার খুব খুব ভালো লাগতো। এবং মামার বাড়ি যেতে তো প্রত্যেক ছেলে মেয়েরই ভালো লাগে, মামার বাড়ি যেতে কান্না ভালো লাগে বলো। কিন্তু আমি সেই মামার বাড়ি খুব যেতাম। সেখানে গিয়ে একদিন মামার বাড়িতে গিয়ে মামার ছেলেগুলো মিলে একসঙ্গে আমার খেলা করতে করতে একটু সাইড দিকে নিয়ে গেল, সবাই মিলেই গেলাম আর কি, প্রায় 4-5 জন হবে একসাথে। পাশে একটা পুকুর আছে, সে পুকুরের পাড়ে নিয়ে গিয়ে আমরা ওখানেও খেলা করছি, বিভিন্ন ধরনের খেলাগুলো করতে হঠাৎ আমাকে একটা মামার ছেলে বললো আর কি যে, আরে আমার এই পুকুর পাড়ে এসছি তো, পুকুর পাড়ে কিন্তু ভূত দেখবি। আমার ভূত দেখবি মানে, তার আগে কিন্তু ওই মামার ছেলেগুলো কিন্তু কি কানে কেন ওরা একটা আলোচনা করে নিল 4-5 জন মিলে। আমি একটু সাইডে ছিলাম, যাই হোক আমি এখন বুঝতে পারিনি, তখন ছোটো ছিলাম। ছোটো বলতে খুবই ছোটো, খুব বেশি বয়স হলো বাট ওই 10-12 বছর এরকমই হবে অনুমান। যাই হোক, নিয়ে ওদের মধ্যে একটা কী আলোচনা হলো, নিয়ে আমাকে ডাকলো, নিয়ে আমাকে বললো ভূত দেখবি। কোনো বুড়ি বাবরে ভূত তো খুব ভয় লাগে, আমি তো ভূত দেখতে পারবো না। বলছি না রে, কোনো ভয় নাই, আমরা তো সব মিলে আসছি। দেখ এরকম সুযোগ কিন্তু পাবি না, এই ভূতটা না তো শুধু দেখে যায়, দেখ খুব খুব ভালো লাগবে। আমি সবাই মিলে যাবো সাহস দিচ্ছি, তখন আমার আমি বললাম বেশ ঠিক আছে, তাহলে আমি ভূত দেখবো, তোরা বল কোন দিকে কী করতে হবে, কোথায় তাকাতে হবে, কী করতে হবে। বলছে না, কোথাও তাকাতে হবে না, আমরা যা বলবো তুই কিন্তু ঠিক সেইভাবেই করবি। হ্যাঁ, আমরা বেশ করবো। আর যেহেতু আমরা সব সমবয়সী ছিলাম, প্রায় 5-6 জন মিলে ছিলাম, সাহসও খুব একটা ভয় লাগে না, যাই হোক আর কি। আর আমি যেহেতু মামার বাড়ি গিয়েছি, আমি কিন্তু নতুন প্যান্ট জামা পরেই গিয়েছি। আচ্ছা, সেখানে গিয়ে এবার তারা কী করলো, আমাকে বললো বেশ ঠিক আছে, তুই এখানে দাঁড়া, একদম ভয় করবি না, ভয় করার কিছুই নেই, আমরা তোর পাশে আছি। আর এই জায়গাতে একমাত্র ওই ভূতটাই দেখা যায়, অন্যান্য জায়গাতে দেখতে পাবি না। আমি বেশি ভূতের নামটা শুনেছি, কোনোদিন তো ভূত চোখে দেখে নেই। ঠিক আছে, তারা দেখি। আমাকে কী করলো, দুটো পাথর দিল, এই বড় বড় দুটো পাথর আমাকে দিল। একটা পাথর আমি তো শর্ট প্যান্ট পরতাম, ও শর্ট প্যান্টের নিচে মারলাম। আর একটা আমার হাতে দিলে, একটা বাঁ হাতে ধরে নিচে ভরে আছি, আর ডান হাতে একটা পাথর আছে। আমাকে বললো তুই এক কাজ করো, এই পাথরের সঙ্গে পাথরটাকে কিন্তু ঠুকবি, বারবার ঠুকবি, আওয়াজ যদি দেখবি ঠক ঠক করে পাথরে। হ্যাঁ, আর প্যানের তলায় যে পাথর থাকবে, এই পাথরের দুটো মিলে ঠুকবি, দেখবি আওয়াজ হবে। আর তুই কিন্তু চোখ মুজে থাকবি, আমাকে বলছে তুই কিন্তু চোখ মুজে থাকবি, যতক্ষণ না আমরা না বলবো বা যতক্ষণ তুই ভূতটা দেখতে না পাবি, ততক্ষণ কিন্তু তুই ঠুকে যাবি, ঠকতেই থাকবি, ঠকা কিন্তু বন্ধ করবি না। মাঝে মাঝে গাটা শিং হয়ে উঠছে, ভালো লাগছে, কী হবে না হবে। আমি কিন্তু চোখ বুঝে তোর কথা মতো কাজ করতে শুরু করলাম। প্যানের তলাতে একটা পাথর করে নিলাম বাঁ হাতে করে, আর ডান হাতে করে একটা পাথর আমি হাতে নিয়ে করতে শুরু করে দিলাম এবং চোখ মুজে দিলাম। চোখ মুজে বেশ ঠুকিয়ে যাচ্ছি বেশ কিছুক্ষণ
ঠুকিয়ে যাচ্ছে ঠুকতে মোটামুটি বেশ কিছুক্ষণ সময় বেরিয়ে যাওয়ার পর হঠাৎ আমাকে, আমি কিন্তু একবার জোরেও বললাম যে কই ভূত কোথায়, কই আমি তো দেখতে পাচ্ছি না, চোখ মুছে আছি, কিন্তু আমি তো কই কিছু বুঝতে পারছি না ভূত, আমাকে ঠুকিয়ে যাচ্ছে, আর কতক্ষণ ঠুকতে হবে। মানে একটা মামার ছেলে কিন্তু সাইড থেকে, মানে অনেকটা, ওরা কিন্তু তখন কিন্তু অনেকটা দূরে চলে গেছে আমার কাছ থেকে। একটা মামার ছেলে চলে হয়তো চিৎকার করে বললো, তোর ভূত দেখ, তোর প্যানের মধ্যেই চলে এসছে, তোর চোখ খোল, দেখ তোর প্যানের মধ্যেই ভূতটা চলে এসছে। আমি সে আরও ভয় খেয়ে গেলাম, গাটা আরও চিপে উঠলো। ওটা আমি চোখটা খুলে দেখছি, আমার তো সর্বনাশ হয়ে গেছে, আমার তো নতুন প্যান্টটাই তো কেটে গিয়েছে। একটা পাথরের সঙ্গে একটা পাথর ঠোকা মারলে অবশ্যই সেই জিনিসটা কাটবে, আর আমি ঠুকিয়ে গেছি তো সে, হ্যাঁ নতুন প্যান্টটা পুরোটাই আমার কেটে গিয়েছে। আমি তো সেই সঙ্গে সঙ্গে মনে হচ্ছে খারাপ হয়ে গেল, বাড়িতে বকাবকি করবে, কী সর্বনাশ করলাম। আর ওরা কিন্তু দেখছি অনেকটা দূরে সবাই মিলে কিন্তু খুব ওরা হাসাহাসি করছে, চরম হাসাহাসি করছে আমাকে নিয়ে। আমাকে দূর থেকে ওরা তখন বলছে, কিরে কটা ভূত দেখলি, কেমন লাগলো ভূতটা, ভয়টাই খাস না তো, চলে আয় নিয়ে। আমি কি করবো, দেখে সে আমার সামনে আরও সে ইট পাথর ছিল, সেগুলো দেখে আমি ছুটতে শুরু করে দিলাম, রেগে আর কি, মানে ছুটতে মানে আমি ছুটছি, আর ওদিকে ইট পাথরগুলো ছুটছে, তো গায়ে যাতে লাগে, একটাও তো লাগাতে পারলাম না, অনেকটা দূরে চলে গেল। তারপর বাড়িতে গিয়ে ওরা সেই, আমি বাইরে ঢুকে গেলাম, ওরা চট করে বাড়ি ঢুকলো না ততক্ষণে, ওরা বাইরে ছিল। তারপর বেশ কিছুক্ষণ পর ওরা বাড়িতে ঢুকলো, আমি বাড়িতে পড়লাম, বাড়িতে আর কি বলবে, ওইসব কাণ্ড দেখে তারাও হাসাহাসি করলো। আর আমার সেই ছোটোবেলাকার ভূত দেখা হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, টাটা বাই বাই, ভিডিওটা খালি শেষ হলো, পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, তোমরা অবশ্যই দেখবে। এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আমাকে উৎসাহিত করবে, অবশ্যই তোমাদের সামনে নতুন ভিডিওগুলো আমি নিয়ে আসবো। টাটা বাই বাই।